ওয়াইলি কোয়েট রোড রানারকে ধরতে ছুটছে, এবার তোমাকে পেয়েছি। কিন্তু রোড রানার সবসময় আগে থাকে। হায় হায়, কোয়েট আবার হেরে গেল। এবার আমি বাংলা শিখে গেছি। এবার আমি বাংলা শিখে গেছি। এবার আমি বাংলা শিখে গেছি। নির্জন মরুভূমিতে শুরু হচ্ছে এক নতুন গল্প। শিকার নয়, আজ কিছু আলাদা করব। রোড রানার মরুভূমির পথে ছুটছে, আর ওয়াইলি কোট তার পেছনে ফাঁদ। আর ওয়াইলি আবার হেরে গেল। This time, you pesky bird. Drat, he's getting away. Beep beep. Ah! Ah! Beep beep. This time, you pesky bird. Drag, he's getting away. Whoa, too fast. Beep beep beep. Haha, this time, you're mine. Wait. This time, you pesky bird, I've got you. No, not again. This time, you pesky bird. Not again. I'll get you next time. Welcome back to the Roadrunner Show. Today, we join Wile E. Coyote in his never-ending pursuit of the swift Roadrunner, but this time, he's seeking something more valuable than a meal. Welcome back to the Roadrunner Show. Today, we join Wile E. Coyote in his never-ending pursuit of the swift Roadrunner, but this time, he's seeking something more valuable than a meal. Wile E. notices Roadrunner's remarkable speed and curiosity. He begins to wonder, is speed everything? Or is there something more? Wile E. discovers an ancient scroll hinting at the golden feather of knowledge hidden deep in the desert. Aha! The golden feather of knowledge. And to the desert. That Roadrunner won't escape me now. এবার আমি বাংলা শিখে গেছি। এবার আমি বাংলা শিখে গেছি। এবার আমি বাংলা শিখে গেছি। নির্জন মরুভূমিতে শুরু হচ্ছে এক নতুন গল্প। শিকার নয়, আজ কিছু আলাদা করব। গতিজার পরিচয়। গতি আর পরিচয়, রোড রানার। আজ তার মনে প্রশ্ন, শুধু দৌড়ই কি সব? ও এত দ্রুত কেন? হঠাৎ সে খুঁজে পেল এক রহস্যময় প্রাচীন স্ক্রল। আহা, এটা দিয়ে রোড রানারকে ধরব। সেখানে লেখা গোল্ডেন ফেদার অফ নলেজ। জ্ঞান, এটাই আসল শক্তি। এবার সে শিকারের বদলে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। রোড রানার অবাক, আজ ধাওয়া নেই। প্রথম চ্যালেঞ্জ, এক গভীর খাদ। লাফ দিলেই হবে? দেখাচ্ছি। চিন্তা ছাড়া সিদ্ধান্ত বিপজ্জনক। প্রথম শিক্ষা। Fueled by curiosity and a desire for more than just a quick chase, Wile E. packs his gear and sets off. স্বাগতম সবাইকে রোড রানার শোতে। আজ আমরা দেখব এক নতুন লড়াই, যেখানে গতির সাথে বুদ্ধির এক অদ্ভুত মিলন ঘটবে। কোর্ট সাহেব আজ খুব ক্ষুধার্ত, কিন্তু তার মনে আজ এক নতুন পরিকল্পনা উকি দিচ্ছে। ওই দেখুন, মরুভূমির বিদ্যুৎ গতি। আমাদের সবার প্রিয় রোড রানার আসছে। কোড ভাবছে, শুধু তাকে ধরলেই হবে না, মরুভূমির রহস্য জানতে হবে।
প্রথম চেষ্টা একটি সাধারণ ফাঁদ। দেখা যাক রোড রানার এতে পা দেয় কিনা। ও না, অতি চালাকের গলায় দড়ি। কোট নিজেই নিজের গোপতে বন্দী। কোট হার মানার পাত্র নয়। সে শিখল যে কেবল গর্ত খুঁড়লেই হয় না, টাইমিংও লাগে। এবার সে বিজ্ঞানের সাহায্য নিচ্ছে। লিভার টানলেই সে উড়ে গিয়ে রোড রানারকে ধরবে। হ্যাঁ, এবার আমি তাকে ধরবো। যন্ত্রপাতির সঠিক ব্যবহার না জানলে এমনই হয়। শিক্ষা নং 2, যন্ত্রের আগে জ্ঞান অর্জন করো। রোড রানার যেন ইশারায় বলছে, হিংসা ছেড়ে বন্ধুত্বের হাত বাড়ালে কেমন হয়। মা কি গয় হারিয়া শখের ভাঙ এবার ধরবই তোকে। Beep, beep. রাগ মানুষের বুদ্ধি কমিয়ে দেয়। কোর্ট এখন গতির পেছনে অন্ধ হয়ে ছুটছে। আমি রেগেছে, এই রকেট জুতোই আমার জয় এনে দেবে। ইয়াহু, যাত্রা শুরু। অতিরিক্ত গতি সব সময় বিপদ ডেকে আনে। জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখো। শত্রু হলেও বিপদে সাহায্য করা মহত্বের লক্ষণ। রোড রানার আজ এক বড় শিক্ষা দিল। কোড ভাবছে, যাকে আমি মারতে চাই সে কেন আমাকে বাঁচালো। হিংসা ভুলে কোয়েট আজ শিল্পী হতে চাইছে। এটিই হলো পরিবর্তনের শুরু। শত্রু যখন সামনে থাকে তখন লড়াই নয়, মাঝে মধ্যে স্তব্ধতাই অনেক কথা বলে দেয়। কোট আজ শিকারী নয়, সে একজন অভিযাত্রী। সে রোড রানারের সাহায্য চাইছে। দেখো এই ম্যাপটা, তুমি কি আমার সাথে আসবে? ফিরে এসো। রোড রানার রাজি। শত্রুতা ভুলে আজ তারা এক বন্ধুত্বের দিকে এগোবে। একটাই বল। বুদ্ধি আর গতির মিলন ঘটলে যে কোনো কঠিন রহস্য ভেদ করা সম্ভব হয়। Meep, meep. হ্যাঁ, এটা একসাথে করতে হবে। দ্রুত বাম দিকটা ঘোরাও। ঠিক আছে, এবার ডান দিকটা উপরে ঠেলো। আমরা পেরেছি। চেষ্টা করলে পথ পাওয়া যায়। অন্ধকারের পরেই আলোর দেখা মেলে। এটাই প্রকৃতির নিয়ম। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়কে জয় করাই হলো আসল সাহসের পরিচয়। সাফল্যের দুয়ার সহজে খোলে না, এর জন্য প্রয়োজন সঠিক চাবি এবং সঠিক সময়। সুপর্যবেক্ষণ অনেক বড় ভুল থেকে আমাদের বাঁচিয়ে দেয়। জ্ঞানী এখানে আসল অস্ত্র। দেখা যাক এই দরজায় কোনো ত্রুটি আছে কিনা। আহা, এই যে একটা ছোট্ট ফাটল। এখন আমার পরিকল্পনা কার্যকর হবে। রোড রানারের গতি আজ সঠিক কাজে লাগছে। গতির সাথে বুদ্ধির কি অপূর্ব সমন্বয়। সঠিক সরঞ্জাম এবং সঠিক সহযোগিতায় যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। পুরানো বইয়ের পাতায় লুকিয়ে থাকে হাজার বছরের অভিজ্ঞতা। জ্ঞানী হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। জানার কোনো শেষ নেই। বই পড়ার মাধ্যমেই আমরা অজানাকে জানতে পারি। ভাষা আলাদা হলেও মনের ভাব প্রকাশ করতে সদিচ্ছাই যথেষ্ট। যোগাযোগই উন্নতির মূল। অবশেষে সেই কাঙ্ক্ষিত জ্ঞানের পালক পাওয়া গেল। এটি কেবল শোনা নয়, এটি এক পরম শিক্ষা। কঠোর পরিশ্রমের পর অর্জিত প্রাপ্তি সবসময় মধুর হয়। হ্যাঁ, অবশেষে সাফল্য। সাফল্য পাওয়ার পর অসতর্ক হওয়া চলবে না। বিপদ যে কোনো সময় ফিরে আসতে পারে। কোনো হকই হয়নি। Beep, beep. সাফল্য পাওয়ার পর অসতর্ক হওয়া চলবে না। বিপদ যে কোনো সময় ফিরে আসতে পারে। বিপদে পিছুটান ত্যাগ করতে হয়। বন্ধুর হাত শক্ত করে ধরে রাখাই এখন একমাত্র উপায়। মুক্ত বাতাস আর খোলা আকাশ, বিপদমুক্ত জীবনের চেয়ে বড় কোনো সুখ নেই।
হিংসা দিয়ে যা পাওয়া যায় না, বন্ধুত্ব আর ভালোবাসা দিয়ে তা সহজেই মেলে। স্মৃতিগুলো সাজিয়ে রাখা ভালো, কারণ এগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা পথ পেরিয়ে এসেছি। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম হিংসা ছেড়ে মিলেমিশে থাকাই আসল বীরত্ব। আরও মজার গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে। জ্ঞান অর্জন তো হলো, কিন্তু পেট তো আর জ্ঞান বোঝে না। কোর্ট সাহেবের পুরনো খিদেটা আবার চারা দিয়ে উঠেছে। নীতিবাক্য ভালো, তবে রোস্ট করা রোড রানার আরও ভালো। শুরু হোক নতুন অধ্যায়, আরও বুদ্ধিদীপ্ত উপায়ে। এবার আর গায়ের জোর নয়, খাটাতে হবে মগজ। কোর্ট হিসাব করছে, গতি বনাম সময় বনাম মহাকর্ষ। বিজ্ঞান যখন সহায়, তখন চিন্তা কিসের? এই যন্ত্রটি রোড রানারের শরীরের আয়রনকে চুম্বকের মতো টেনে আনবে। প্রস্তুত, 3, 2, 1, অ্যাকশন! দেখা যাক গতির রাজা চুম্বকের শক্তিকে কিভাবে হারায়। নিজের ফাঁদেই নিজে শিক্ষানুক। চুম্বক ব্যবহার করার আগে নিজের পকেটের মেটাল চেক করুন। রোড রানার শুধু দ্রুতই নয়, সে রসিকও বটে। কোয়েটের বুদ্ধিকে সে তুড়ি মেরে উড়িয়ে দিল। চোখের আড়ালে গেলেই কেল্লা ফাতে। অদৃশ্য কোয়েটকে ধরা কি আর রোড রানারের সাধ্য? নিঃশব্দ শিকারী রোড রানার কিছুই বুঝতে পারছে না। এবার তো ধরা পড়তেই হবে। অদৃশ্য রং কি আর ধুলোবালি বোঝে? পায়ের চাপে অদৃশ্য সত্তা আবার দৃশ্যমান। ফ্লপ শো। শব্দের চেয়েও দ্রুত গতি, তাহলে শব্দ তরঙ্গ দিয়েই তাকে থামাতে হবে। এবার পালাতামি কল্পনা। দুম, শব্দ তরঙ্গ ছুটল, কিন্তু এ কি? তরঙ্গটি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে কোয়েটের দিকেই ফিরে আসছে। বিজ্ঞানের সাধারণ নিয়মটা কোয়েট ভুলে গিয়েছিল। অতি বুদ্ধি গলায় দড়ি। মহাকাশ বিদ্যা। পৃথিবীতে যখন কাজ হচ্ছে না, তখন চলো মহাকাশে। ACME রকেট বুট এবং গ্র্যাভিটি জ্ঞান। ওপর থেকে শিকার ধরা সহজ, গ্র্যাভিটি জ্ঞান রোড রানারকে মাটির সাথে আটকে দেবে। রোড রানার জানে কিভাবে রশ্মিকে ঘুরিয়ে দিতে হয়। কোয়েটের মহাকাশ অভিযানও ব্যর্থ। ধোপাস, মহাকর্ষের টান এড়ানো সহজ নয়। কোর্ট সাহেব আবার মাটি কামড়ে পড়লেন। রোড রানারের স্বাগত বার্তা। খুনসুটি তো এমনই হওয়া চাই, রোমাঞ্চকর আর মজার। এবার আর ফাঁকি দেওয়া যাবে না। পোর্টাল গান দিয়ে রোড রানারকে অন্য মাত্রায় পাঠিয়ে দেবে কোর্ট। প্রবেশ করলেই অদৃশ্য রোড রানার আসছে। ফান তৈরি। পোর্টাল অ্যাক্টিভেট করলাম। এবার পাকবাজি ডট। বুদ্ধি বনাম বুদ্ধি। রোড রানার ফাঁদটিকে তার স্রষ্টার দিকেই ঠেলে দিল। এবার তোমাকে পেয়েছি। নিজের তৈরি গোলকধাঁধায় নিজেই বন্দী। পোর্টাল গানও কোর্টকে বাঁচাতে পারল না। আবার ফেলতো না। এত চেষ্টার পরও ফলাফল শূন্য। কিন্তু কোয়েটের এই হার না মানা মনোভাবটাই তো আসল মজা। পুরনো লড়াই, নতুন রোমাঞ্চ। এই খুনসুটি তো রোড রানার শো এর প্রাণ। বন্ধুরা, আজকের এই বুদ্ধিদীপ্ত লড়াই কেমন লাগলো? কোর্টের কোন পরিকল্পনাটা সবচেয়ে মজাদার ছিল কমেন্টে জানান। আর এমন আরো রোমাঞ্চকর ক্লাসিক লড়াই দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে। আকাশ থেকে নজরদারি। কোর্ট সাহেব এবার ড্রোনের সাহায্যে রোড রানারকে আকাশ থেকে জালে বন্দী করবে। নিখুঁত নিশানায় ড্রোন এগোচ্ছে। রোড রানার কি এবার ড্রোনের জালে ধরা দেবে?
টার্গেট মিস। ড্রোন সাহেব তার মালিককেই ভর্তি করে ফেললো। প্রযুক্তি যখন বেইমানি করে। রাস্তায় এই সিমেন্ট ঢেলে দিলেই রোড রানারের পা আটকে যাবে চিরতরে। রাস্তায় এই সিমেন্ট ঢেলে দিলেই রোড রানারের পা আটকে যাবে চিরতরে। রোড রানারের গতি এত বেশি যে আঠা শুকানোর আগেই সে পার হয়ে গেল। গতির কাছে ঘর্ষণ হার মানল। নিজে পরীক্ষা করতে যাওয়াই কাল হলো। কোর্ট সাহেব এখন রাস্তার সাথে একাকার। Beep, beep. অপমান! রোড আঠা দিয়ে তাকে আটকানো অসম্ভব। মহাজাগতিক ফাঁদ। এই স্টিকারটি যেখানে লাগানো হবে এবার রোড রানার ফাঁদে পড়বে। অবিশ্বাস্য! রোড রানারের জন্য এটি একটি দরজা, কিন্তু অন্যদের জন্য এটি কেবল একটি স্টিকার। অদ্ভুত নিয়ম। কোর্টের কপালে আজ শুধুই বড় বড় নীল তিলক। সময় থমকে যাবে। রিমোট টিপলেই পৃথিবী থেমে যাবে, আর কোর্ট শান্তিতে রোড রানারকে ধরবে। সাফল্য! সময় এখন কোয়োটের হাতের মুঠোয়। এবার আর পালানোর পথ নেই। আয় কপাল! ব্যাটারি লো। সময় এখন সুপার ফাস্ট মোডে চলতে শুরু করেছে। সময়ের সাথে পাল্লা দেওয়া কঠিন। কোর্ট সাহেব এখন ক্যাকটাস মানব। সময় কারোর জন্য অপেক্ষা করে না, বিশেষ করে রোড রানারের জন্য তো নয়। চৌম্বকীয় শক্তি! এই পোশাকটি লোহার যে কোনো কিছুকে টেনে আনবে। রোড রানার কি লোহার কিছু পড়েছে? অতিরিক্ত আকর্ষণ সবসময় ভালো নয়। লড়াই থামেনি, কেবল স্থান পরিবর্তন হয়েছে। কোয়োট হার মানার পাত্র নয়। রোমাঞ্চকর লড়াইয়ের এই পর্ব আজ এখানেই শেষ, কিন্তু কোয়োটের নতুন পরিকল্পনা আসছে খুব শীঘ্রই। কি বন্ধুরা, কোর্টের প্রযুক্তি কি রোড রানারকে হারাতে পারবে? জানতে হলে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রযুক্তি যখন বারবার হার মানছে, তখন কোয়েট সাহেব এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছেন। হিসাব কষা হচ্ছে রোড রানার কখন থামে, কোথায় জল খায়, আর কোন দিকে ঘোরে। এবার আর কোনো ভুল নেই। জিপিএস আর সেন্সর দিয়ে রোড রানারকে ঘিরে ফেলা হয়েছে। অবশেষে গতির রাজা আজ স্থির। কোর্টের মুখে বিজয়ের হাসি ফুটল। অবশেষে গতির রাজা আজ স্থির। কোর্টের মুখে বিজয়ের হাসি ফুটল। নিজের তৈরি মায়ার জালে নিজেই আটকা। হলোগ্রাম দেয়ালটি কেবল রোড রানারকেই বোকা বানাতে চেয়েছিল। সত্যিকারের বুদ্ধি আর যান্ত্রিক বুদ্ধির তফাৎ এটাই। রোড রানার জানে কোনটা আসল আর কোনটা নকল। রাগ মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়। কোর্ট আজ আয়নায় নিজেকে দেখছে। সে ভাবছে এত বছর ধরে সে আসলে কি পেল।
বিপদে পড়লে অহংকার ধুলোয় মিশে যায়। কোট আজ সত্যিই অসহায়। আবারও সেই দৃশ্য, শত্রুতা ভুলে রোড রানার আজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। অবশেষে তোমার জন্য শুকনো কাপড় রানার। উপকূলে উপকার পাওয়া যায়, হিংসা দিয়ে নয়, সহমর্মিতা দিয়েই মন জয় করা সম্ভব। আগুনের উত্তাপ আর হৃদয়ের উষ্ণতা দুটোই আজ মরুভূমির পরিবেশ বদলে দিয়েছে। আসল জ্ঞান তো এটাই, সমার শক্তি এবং মিলেমিশে থাকার আনন্দ। নতুন দিন, নতুন সূর্য। কোয়েট আর রোড রানার আজ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, সঙ্গী। চলো রোড রানার। খাবার নয়, বন্ধুত্ব চাই। Beep, beep. পরিবর্তন সম্ভব যদি আমরা মন থেকে চাই। কোয়েট আজ একজন জয়ী মানুষ। পরোপকারই ধর্মের মূল। নিজের স্বার্থ ত্যাগ করলে জগৎ সুন্দর হয়। গতির লড়াই শেষ হয়নি, তবে তা এখন আনন্দের। এখন তারা একসাথে মরুভূমি পাহারা দেয়। মোরাল অফ দ্য স্টোরি: বুদ্ধিকে ধ্বংসের বদলে সৃষ্টিতে লাগালে শত্রুও পরম বন্ধুতে পরিণত হয়। আমাদের এই দীর্ঘ যাত্রা আজ সফল হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অর্থপূর্ণ গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখা হবে পরবর্তী অভিযানে। বিদায়।